পর্ণা, আমরা এই বিগ্রহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা তুমি সৃজনকে বিয়ে করে নিলে পর্ণা? স্টপ! বেরিয়ে যাও, তোমরা যাও। এগোবে না তোমরা। কিন্তু অভিমন্যু দা, এই মেয়েটা তোমাকে... জাস্ট শাট আপ! গেট আউট! গেট আউট! চলো। আপনি আমাকে ক্ষমা করবেন স্যার, আমি আপনার সাথে অন্যায় করেছি, কিন্তু আপনি বিশ্বাস করুন আমি সত্যি সত্যি সৃজনকে খুব ভালোবাসি। আসলে একটা ভুল বোঝাবুঝির জন্য আমি সৃজনের থেকে দূরে সরে যেতে চেয়েছিলাম, কিন্তু মনে মনে আমি সৃজনকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। ভালো থেকো। Congratulations and wish you all the very best for your future. স্যার, আপনি সত্যি আমাকে ভুল বোঝেননি? Not at all. দেখো অলোকপর্ণা, তোমরা একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, সেই জায়গা থেকে তোমরা বিয়ে করেছো। সত্যি এখানে আমার কিছু বলার নেই। ভালোবাসায় না জোড়াজুড়ি করা যায় না। আমি এটা বিশ্বাস করি না, আমি এরকম মানুষই নই। আমি জোর করায় বিশ্বাস করি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে কষ্ট হবে আমার, বাট আই উইল ম্যানেজ মাইসেলফ। আপনি আমাদেরকে এইভাবে সাপোর্ট করবেন আমি সত্যি ভাবতে পারিনি। থাক থাক, ওসব কথা পরে হবে। তোমরা একটা কাজ করো, তোমরা ছুটি নিয়ে কয়েকদিন কোথাও ঘুরে এসো, তারপর অফিস জয়েন করবে, কেমন? স্যার, আপনাকে সত্যি আমার কৃতজ্ঞতা দেওয়ার ভাষা নেই। থ্যাংক ইউ সো মাচ। এসব কিচ্ছু দিতে হবে না, যাও যাও, তোমরা যাও। আর হ্যাঁ, অফিস জয়েন করার পর একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে, কেমন? তাড়াতাড়ি যাও, বাইরে দেখলাম তোমার বাড়ির লোকজন অপেক্ষা করছে, যাও। এইভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলো পর্ণা। দেখলে তো, সৃজন পর্ণাকে বিয়ে করে নিল, ওরা এক হয়ে গেল। এবার যে কি হবে? এবার পর্ণা শেষ হবে। পর্ণাকে আমি শেষ করে দেবো। I will ruin her life. না, একা পারবে না। পর্ণা সৃজনের জোট ভাঙতে গেলে আমাদের জোট বাঁধতে হবে, অভিমন্যু। পর্ণার সর্বনাশের জন্য আমি সবকিছু করতে পারি। I can do everything. তোর জন্যে আমায় অনেক হ্যাকেল হতে হয়েছে পর্ণা। এবার গুনে গুনে সবকিছু শোধ নেব। এই বাড়ির লোকজন না কিছু খেল দেখাচ্ছে বল। 12:30 বেজে গেল, বাড়ির এতগুলো লোক বাড়ির বাইরে। আর দেখো, কোনো দায়িত্বজ্ঞান নেই যে কেউ একটা ফোন করে বলে দিক, নাহলে ফোনটা তুলে বলে দে কোথায় আছিস। আর সৃজন নাকি ক্লাবে তো তালা মারা।
আর তোমার মা একা একা মন্দিরে চলে গেল। আরে ধর ধর, সবাই মিলে মিথ্যে কথা বলছে, তুমি বুঝতে পারছো না? আর আমি পরিষ্কার একটা বড় গন্ডগোল চোখের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা মেজো কাকি, তুমি তো অন্তত বিষয়টা বুঝতে পারছো নাকি, যে এত রাত্রিরে বাড়ি শুদ্ধ সবাই মিলে নিজ্ঞাত কিছু একটা ঘট পাকাতেই গেছে, কিছু একটা তলে তলে চলছে কিন্তু এদের মধ্যে। সেটা তো ঠিকই বলেছিস রে, মানে বাড়ির সবাই মিলে তো নিশ্চয়ই বেড়াতে চলে যায়নি। হ্যাঁ, আর আমি যদি অন্যদের কথা ছেড়েও দিই, বদ্দি তো এত রাত অব্দি বাইরে থাকার মানুষ নয়। আমি বাকি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু ওই সৃজন দত্ত ফিরলে এমন টাইট। মা, কৃষ্ণা দরজাটা খোলো। কৃষ্ণা, এই যে পালের গোদাটার গলা পেয়েছি আমি তোকে বলে দিচ্ছি অয়ন, তোর মেচকাকে চেপে ধরলে সব কথা বেরিয়ে আসবে। চলো চলো দেখি। এই তোমরা সবাই একসাথে ছিলে? হ্যাঁ, কেন? তবে যে তুমি আমাকে বলে মন্দিরে গেছো বদ্দি? হ্যাঁ গিয়েছিলাম তো, আমি একা নয়, আমরা সবাই মন্দিরে গেছিলাম। কিন্তু তুমি তো আমাকে বললে যে একা। ও বলেছিলাম বুঝি, হবে হয়তো, বয়স হচ্ছে তো মেজো, মনে থাকে না। যাকে ঠাকুর ঘরে মেলা কাজ পড়ে আসে, আমি যাই। বাবা বাবু 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 কোথায়? বাবুর বাবা কি হচ্ছেটা কি বলো তো? তোমরা সবাই মিলে মন্দিরে কি করছিলে রাজকার্য, সেটা আমি একবার শুনি। তোমার বাবুর বিয়ে দিতে গেছিলাম কৃষ্ণা। না, উমা, এ কি দেখছি গো? স্বপ্ন নয় তো, সত্যি সত্যি দাদু ভাই দিদিভাইকে বিয়ে করেছে? একদম সত্যি ঠাম্মি, আমি পর্ণাকে বিয়ে করেছি। বাহ 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 বাহ। নিজের চোখে দেখছো তো পর্ণা, ঠাম্মি কতটা খুশি। দেখছি তো, ঠাম্মিকেও দেখছি আর বাদ বাকি সবাইকেই দেখছি। তুমি কি দেখেছো সুইটির মুখটা? স্বামী, আমি থাকতে তুমি আবার বিয়ে করেছো? এই বিয়ে আমি কিছুতেই মানি না। এই সুইটি, একদম চুপ। বাইরের লোক হয়ে বেশি কথা বলা, এখানে বাড়ির লোকরা আছে তো, যা বলার বলবে। সরো সরো, দেখি 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 দেখি। জানেন মা, পর্ণা ওর অফিসের বস অভিমন্যুকে বিয়ে করতে গেছিল। সে কি কথা? অফিসের বসকে বিয়ে? ঠাম্মি সেসব তো ইতিহাস, মেজদা পাঠিয়ে দিয়েছে কি বিগলু? এই চনু, শুধু মেজদা বল, এই কাজটা সবাই মিলে করেছি আমরা, কি? হ্যাঁ জানো তো মা, ওই অভিমন্যু জায়গা থেকে পর্ণাকে তুলে নিয়ে গিয়ে মন্দিরে নিয়ে গিয়ে সৃজনের সঙ্গে পর্ণার বিয়ে দিয়ে দিয়েছি। বেশ করেছিস, কি আনন্দ যে হচ্ছে আমার। এই রূপাই দাদা, মা বাবা আবার বিয়ে করেছে। কি মজা, কি মজা।
পুটিটাকে দেখেছো কি পাগলামো করছে, বড্ড ভালোবাসে আমায়। আমিও তো তোমাকে ভালোবাসি। আর কটা দিন পর না দেখবে তোমার স্মৃতি ঠিক ফিরে আসবে। পুটি যে আসলে তোমার মেয়ে সে কথা তোমার ঠিক মনে পড়বেই। বনি, এবার থেকে তোরা আবার একসঙ্গে থাকবি। সেটা ভেবেই তো আমার খুব মজা লাগছে। না, এটা কিছুতেই হতে পারে না। বাবু বাবু কিছুতেই কিছুতেই এই মেয়েটাকে ঘরে তুলতে পারে না, বিয়ে করে না। এটা কি হলো বলো তো? আর হবে, পর্ণা সৃজন মিলে ভেস্তে দিল সবকিছু। আরে আর কতক্ষণ দিদিভাইকে বাইরে দাঁড় করিয়ে রাখবে? মেজ বৌমা, বড় বৌমা তো ডালা তৈরি করে এনেছে। নাও নাও, বরণটা ছেড়ে ফেলো দেখি। নাত বউকে বরণ করে ঘরে তোলো। আমি কিছুতেই এই মেয়েকে বরণ করে বাবুর বউ হিসেবে ঘরে তুলবো না। এ আর কি নতুন কথা মেজো? তুই সবসময় তো এরকমই করিস। সে তুই ওকে ঘরে তুলবি না, আমরা তো আছি, আমরা তো বাড়িরই লোক নাকি? হ্যাঁ, সেই ভালো। তুমিই বরণ করো বড় বৌমা। এটা কি হলো মা? আপনার বাবু আপনাকে এইভাবে ধোঁকা দিল? কটা গায়ে নুনের ছিটে দিতে এসছো তুমি? এতগুলো দিন ধরে নিজে তো কিচ্ছু করতে পারো নি, এবার আমাকে বলতে এসছো তুমি? এসো, তোমরা ভেতরে এসো। বন্ধু আসো। ঠাকুর, আবার তুমি প্রমাণ করে দিলে ভালোবাসা বিফলে যায় না। আজ যে দাদুভাইকে নিয়েও আমার গর্ব হচ্ছে। বড্ড কষ্ট পেয়েছে কদিন। এবার তুমি দিদিভাইয়ের স্মৃতিটা ফিরিয়ে দাও ঠাকুর। বাবু, এত বড় বিশ্বাসঘাতকতাটা তুই করতে পারলি মায়ের সঙ্গে? বিশ্বাসঘাতকতা? মা, এখানে বিশ্বাসঘাতকতার কথা কোথা থেকে আসছে? সেটা তো দাদাকেই জিজ্ঞেস কর না। কি বাবু, চুপ করে দাঁড়িয়েছিস কেন? তোর দাদা আমার মাথায় হাত রেখে কথা দিয়েছিল যে পর্ণাকে ও কিছুতেই বিয়ে করবে না। মা, আমি পর্ণাকে বিয়ে করব না। তুমি যা চাইবে তাই হবে। তারপরেও তুই ওকে বউ করে নিয়ে এলি, ঘরে তুললি বাবু। ছি। এসব কি বলছে কি কাকিমা? মা, থাক বাবু, আর কিচ্ছু তোকে বলতে হবে না। ওই মেয়ের প্রতি তোর এত টান যে আজ যদি তোর মা মরেও যায় তোর কিছু এসে যাবে না, তাই না? বেশ, তাই হবে। আমি আজ এই মুহূর্তে এক্ষুনি গলায় দড়ি দিয়ে মরে যাবো। তারপর ওই মেয়েকে নিয়ে কেসটা কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব আমি কি শুনছি সৃজন? তুমি মায়ের মাথায় হাত রেখে দিব্যি করেছিলে যে তুমি আমায় বিয়ে করবে না? না না, আমি তো মা মা তুমি ভুল ভাবছো। আমার কথাটা শোনো। সরে যাও। দাঁড়াও কৃষ্ণা। এই চয়ন, এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? না,
এত কিছুর পরে তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো? কই তোমার ছেলেকে তো কিছু বলছো না? না বলছি না। দেখো কৃষ্ণা, তুমি যেটা বলছো না সেখানে ওর কোনো দোষ নেই। বাহ, ওর কোনো দোষ নেই তার মানে আমি মিথ্যে কথা বলছি, তাই তো? আমি মিথ্যেবাদী? মা তুমি এমন কেন? বাবু, কোনো রকম কথা বলবি না। আজকে তুই আর তোর বাবা, তোমরা বাপ ছেলেতে আমার সঙ্গে কোনো রকম কথা বলবে না, আর বললেও আমি শুনবো না। আর কত অপমান করবে গো তোমরা দুজনে মিলে আমাকে। দেখো কৃষ্ণা, সৃজনের পর্ণাকে বিয়ে করাটা যদি তোমার মনে হয় তোমাকে আমরা ঠকিয়েছি, তাহলে হ্যাঁ, আমরা তোমাকে ঠকিয়েছি। কিন্তু সৃজন তোমার মাথায় হাত দিয়ে কোনো দিব্যি করেনি, ওটা তোমার মনের ভুল। হ্যাঁ, আমার মনের ভুল? আমার তুমি বলতে চাইছো কি করে হয় সেটা? এই তো দুপুর বেলায়। দাঁড়াও, তুমি আমায় কি শেখাচ্ছ? হ্যাঁ, কি বলছো তুমি? ওখানে তো আমি ছিলাম নাকি? তুমি আমার কথাটা শোনো দয়া করে, আমি যেটা বলছি তুমি শোনো। হ্যাঁ, সৃজন ঠিকই বলছো। সৃজন প্রতিজ্ঞা করেছিল যে ও পর্ণাকে কোনোদিন বিয়ে করবে না, কিন্তু ও তোমার মাথা স্পর্শ করেনি, তোমার মাথা ছুঁয়েছিলাম আমি। তোমরা কি আমার সঙ্গে মশকরা করছো নাকি? না, মশকরা করছি না। আর এটা মশকরা করার সময় না, এটা আমি বুঝি। তাই আমি সময় নষ্ট করতে চাইছি না, কথা বাড়াতেও চাইছি না। আমি ঘটনা কি ঘটেছিল সেটা আমি একবার দেখাতে চাইছি। এক মিনিট, আমি না বুঝতে পারছি না। মেজকা, একটু সবাইকে বলো না কি হয়েছিল। না, বলবো না, আমি দেখাবো। কৃষ্ণা, সেদিন আমরা এইখানে দাঁড়িয়েছিলাম, আমি, তুমি আর সৃজন, তাই তো? তুমি একটু পিছিয়ে যাও। হ্যাঁ, তুমি এখন আমার জায়গায় দাঁড়িয়ে, আর তোমার জায়গায় আমি দাঁড়িয়ে। সৃজন এদিকে আয়, সবাই ভালো করে দেখো। হ্যাঁ, দাঁড়া, এখানে দাঁড়া। আমরা ঠিক এইরকম দাঁড়িয়েছিলাম, তোমার জায়গায় আমি, আমার জায়গায় তুমি। অবস্থাটা দেখেছো? এই বাড়িটা না দিন দিন একেবারে নাট্য কোম্পানি হয়ে যাচ্ছে। সারাটা দিন ধরে একের পর এক নাটক চলছে। সবাই খুব মন দিয়ে দেখো। আর কৃষ্ণা, তুমিও দেখো। তুমি এবার আমার মাথায় হাত দাও। আমি যা বলছি করো না, মাথায় হাত দাও। রাখো হাতটা। হ্যাঁ, তুমি তখন তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে বলেছিলে আমায়, কিন্তু আমি তোমার মাথায় হাত রাখিনি। বাবা পেছন থেকে ঠিক এইভাবেই তোমার মাথায় হাতটা রেখে দিয়েছিল। আমি তোমার মাথায় হাত রাখা তো দূরের কথা, তোমার মাথা স্পর্শ করিনি। আর তুমি ভেবেছিলে যে আমি হাত রেখেছি। এবার বুঝতে পারলে ব্যাপারটা? এই হলো আমার মেজ কোকার বুদ্ধি। দারুণ দারুণ। বাবা মেশামশাই, আপনি তো সৃজনদাকেও ছাপিয়ে গেলেন। তবে কার বুদ্ধি পেয়েছে দেখতে হবে তো। আরে আমার ছেলে বলে কথা। বাবা রে বাবা, কি সাংঘাতিক গো। তাহলে বুঝতে পেরেছ, এইবারেও আমরা কিছুই করে উঠতে পারলাম না। তাহলে পড়না, এবার তুমি ভালো করে দেখে নিয়েছো তো যে আমি মাকে কোনো মিথ্যে কথা বলিনি? মিথ্যে বলিসনি আবার কি? তোরা তো আমাকে ঠকিয়েছিস। তোমরা প্রত্যেকে, সবাই মিলে, শুধুমাত্র বাবু ওই মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলবে বলে আমাকে ঠকালে। সবাই। তোমাদের একবার মনে হলো না যে আমার কেমন লাগবে? দেখো কৃষ্ণা,
তখন যদি তোমাকে এগুলো বলতাম তুমি কিভাবে রিয়্যাক্ট করতে তুমি নিশ্চয়ই জানো। সেই জন্য আমাদের এটা ছাড়া অন্য কোনো উপায় আমাদের হাতে ছিল না কৃষ্ণা। উপায় তো এখনো নেই, কারণ ওই মেয়েকে তো আমি কিছুতেই বাবুর বউ বলে মানি না, আর কোনো দিন মানবো না। আমার কাছে বাবুর বউ সুইটি। আচ্ছা বেহায়া নির্লজ্জ মেয়ে তো তুমি। তুমি জানতে বাবুর বিয়ে হয়ে গেছে, জানতে বাড়িতে ওর বিবাহিত স্ত্রী রয়েছে, তারপরেও তুমি ঝুলে পড়লে আমার বাবুটার গলায়। হ্যাঁ, আমার সাথে এটা কেন করলে বলো তো পর্ণাদি? এক বাড়িতে কি কখনো দুটো বউ একসাথে থাকতে পারে বলো তো? দাঁড়াও সৃজন, তুমি আর কিচ্ছু করবে না, যা করার আমি করব। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। স্বামী, তুমি এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করো, না হলে আমি কিন্তু পাড়ার লোক ডেকে এখানে কেলেঙ্কারি করবো। কি করছে এটা? সুইটি বৌদি প্লিজ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমি 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 বইয়ের অধিকার চাইবো না, বিশ্বাস করো। আমি কিচ্ছু চাইবো না, আমাকে শুধু এই বাড়ির এক কোণায় একটুখানি পড়ে থাকতে দিও। তুমি তো আমার থেকে সম্পর্কে বড়, বলো। আমি না হয় তোমাকে আজকে থেকে দিদি বলেই ডাকবো। তুই বোনের মতন করে আমরা দুজন একসাথে বাড়িতে থাকবো, মিলে ঝুলে থাকবো। হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। এই না হলে আমার বউ, আমার পর্ণা